আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। শুধু কি চায়নারাই পারে নকল জিনিস বানাতে, নকল ডিম বানাতে? আমরা বাঙালিরা কম কিসে? আমিও তো বানিয়ে ফেললাম নকল ডিম। এই নকল ডিমের রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু আবার আমাকে বকা দিয়েন না যে আমি নকল ডিম বানাইছি। আসলে আমি আপনাদের সাথে একটু মজা করলাম। এটা কিন্তু আসলে নকল ডিম না, এটা ডিমের মতো দেখতে, ডিম মিষ্টি। মোবাইলটা চালু করলেই দেখি ফেসবুকে, ইউটিউবে সবাই এই ডিম মিষ্টি বানাচ্ছে। তো আমি বা বাদ যাই কেন? তো আমিও বানিয়ে ফেললাম এই জন্য এই ডিম মিষ্টি। তাহলে চলুন দেখে নিই ডিম মিষ্টির রেসিপিটি। ডিম মিষ্টি বানানোর জন্য প্রথমে আমাকে এরকম ডিমের খোসা সংগ্রহ করতে হবে। আমরা যখন ডিম পোস্ট খাই অথবা ডিম ভাজা খাই তখন এদিক দিয়ে ফুটা করে ডিমটা বাহির করে নিতে হবে। আমি ডিমের মাঝখানে ফোঁটা করেছি, আপনারা ইচ্ছে করলে কিন্তু উপরে বা নিচে যে কোনো এক সাইডেও করতে পারেন। আর তারপরে ডিমের খোসাগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর তারপর শুকিয়ে নিতে হবে। তো আমি এই কাজটা আগেই করে রেখেছি। এই পর্যায়ে আমাকে ডিম মিষ্টির কুসুম বানানোর জন্য ছানা বানাতে হবে। তো সেই জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়েছি আর তার মধ্যে মেজারমেন্ট কাপের বড় কাপে 1.5 কাপ দুধ দিয়ে দিলাম। তারপর এখানে দুধটাকে আমি বলক আসার জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর দুধটা যখন বলক এসে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পর একটু নেড়ে চেড়ে এটার উত্তপ্ত ভাবটা সরিয়ে নেব। ঠিক 2 মিনিট পর আমি এখানে 1 চা চামচ ভিনেগার অল্প একটু পানিতে মিশিয়ে রেখেছিলাম, সেটা দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপরে হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দুধের যে পানিটা আলাদা হয়ে গেল আর ছানাটা আলাদা হয়ে গেল। তারপরে আমি এই ছানাটাকে চালনির মধ্যে ঢেলে নিলাম আর তারপরে এই ছানার মধ্যে যে ভিনেগার ছিল, ভিনেগারের গন্ধটা যাওয়ার জন্য একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম। ছানাটা ধোয়ার পরে ভিনেগারের গন্ধটাও চলে গেল আর ছানাটাও ঠান্ডা হয়ে গেল। এখন স্প্যাচুলা দিয়ে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিলাম। অনেক বেশি ঝরানোর কোনো প্রয়োজন নাই। তো পানি ঝরে গেছে। এখন আমি ছানাটাকে একটা প্লেটে নিয়ে নিলাম আর তারপর এগুলোকে হাত দিয়ে একটু ডলে ডলে এগুলো ঝুরা ঝুরা করে নিচ্ছি। 1-2 মিনিটের মতন ডলে ডলে ঝুরা করার পর এইরকম যখন হয়েছে তখন এর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, তারপরে সামান্য একটু জর্দার কালার দিয়ে দিলাম ডিমের কুসুমের কালার আনার জন্য। তো আপনারা ইচ্ছে করলে এখানে কিন্তু অরেঞ্জ কালার দিতে পারেন, রেড কালারও দিতে পারেন। তো আমি এখানে জর্দার কালার দিলাম। তারপরে হাত দিয়ে একটু ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা গলে যায়, এরকমভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর মনে হচ্ছে একটু হালকা রয়ে গেছে, আর একটু কালার লাগবে। তো আমি আরেকটুখানি কালার নিয়ে নিলাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ছানাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম মিডিয়াম আঁচে আর এর মধ্যে আমি 1/2 চা চামচ ঘি দিয়ে দিলাম। আর তারপর যে ছানাটা মিশিয়ে রাখলাম খুব সুন্দর করে, সেই ছানাটা দিয়ে দিলাম। আর এখন স্প্যাচুলা দিয়ে এটা অনবরত নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায়। কিছুক্ষণ চুলার উপরে এভাবে নাড়াচাড়া করার পর এটা এরকম একটু নরম হয়ে যাবে চিনিটা গলে গিয়ে। তারপরে ভয়ের কোনো কারণ নাই, এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন আর একটু টাইট হবে, কিন্তু অনেক বেশি টাইট না, এরকম একটু নরমই থাকবে কিন্তু অল্প একটু টাইট হবে, তখন এটা নামিয়ে নিতে হবে। তো আমার এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর পরে এটা কিন্তু অনেক বেশি ঠান্ডা করা যাবে না, হালকা একটু ঠান্ডা করে গরম গরম অবস্থায় হাত দিয়ে এটাকে একটু মথে নিতে হবে। মধ্যে নিয়ে এরকম একটু লম্বা করে নিতে হবে। এটা কিন্তু এরকম নরম নরমই থাকবে, পরে এটা শক্ত হয়ে যাবে যখন ঠান্ডা হবে। তারপরে এরকম সমান সমান করে কুসুমের আকার দেওয়ার জন্য সমান সমান করে এভাবে করে নিতে হবে। আর তারপর এগুলো হাত দিয়ে ডলে ডলে গোল গোল করে নিতে হবে। এখানে আমার 11টা হয়েছে, এরকম সুন্দর করে গোল গোল করে নিতে হবে। আর ডিমের খোসা হচ্ছে আমার 8টা। তো যাই হোক, এখন আমার ডিমের সাদা অংশটা বানানোর জন্য আমি একটা হাঁড়ি নিয়েছি আর তার মধ্যে মেজারমেন্ট কাপের বড় কাপে 2 কাপ দুধ নিলাম আর তারপর এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন কিন্তু আমার চুলাটা বন্ধ আছে, আমি এখনও চুলাটা জ্বালাই নাই। চুলাটা বন্ধ অবস্থায় দুধের সাথে সব কিছু আগে মিশিয়ে নিতে হবে। এখন এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1.5 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। আগার আগার পাউডার যে কোনো সুপার শপেই পাওয়া যায়, মুদি দোকানেও পাওয়া যায়। তারপর এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে এগুলো যাতে কোনো প্রকারের লাম্পস না থাকে। লাম্পস থাকলে কিন্তু আপনার এই ডিম মিষ্টিটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর চুলাটা বন্ধ অবস্থায় এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার এখন এগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। তো নাড়াচাড়া অবস্থায় থাকতে হবে যাতে নিচে আবার লেগে না যায়। তো এইভাবে অপেক্ষা করব এটা বলক আসার জন্য।
এই ফাঁকে ছোট্ট করে বলে নেই, আমার এই ডিম মিষ্টির রেসিপিটা আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে অল্প পরিমাণেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন যাতে তারাও এরকম ডিম মিষ্টি বানাতে পারে, সুন্দর একটা রেসিপি পেতে পারে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন। আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এরই মধ্যে সাইড থেকে বলক আসা শুরু হয়েছে। যখন সম্পূর্ণটা মাঝখান থেকে বলক এসে যাবে তারপরে আমি চুলাটা বন্ধ করে দেবো। অনেক বেশি বলক আনানোর কোনো প্রয়োজন নেই। তো আমার এটা কিন্তু সম্পূর্ণ বলক এসে গেছে। আমি এরই মধ্যে চুলাটাও বন্ধ করে দিয়েছি। তো তারপরে আমি চুলা থেকে এটা নামিয়ে নিয়ে আসলাম আর ঢালার সুবিধার্থে আমি চায়ের এই যে পাত্রটার মধ্যে ঢেলে নিলাম। আর এখানে ডিমের খোসাগুলো আমি যে ফ্রিজে ডিম রাখি তার মধ্যে খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি। আর যেই আমি কুসুমগুলো বানিয়েছিলাম কুসুমগুলো একটা একটা করে দিয়ে দিলাম। আর গরম অবস্থাতেই দুধের মিশ্রণটা এভাবে ঢেলে দিতে হবে একদম সমান সমান করে, যাতে পড়ে না যায়। তো একটু পড়লেও কোনো সমস্যা নেই। তারপরে এভাবে দেওয়ার পরে এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমি ফ্রিজে রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতো। তো দুধের মিশ্রণ আরও কিছুটা আছে, সেই জন্য আমি আরও একটা বাটি নিলাম আর 2টা কুসুম একসাথে মিশিয়ে একটু বড় করে নিলাম। তো এটা আমি ডিম পোচের মতো বানাবো আর কি। তো এই বাটিটাতে কিন্তু একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে এটা দিয়ে দিলাম। দিতে দিতে কিন্তু জমে গেছে আর দেওয়া যাচ্ছে না, এই জন্য আমি আবারও একটু চুলাতে নিয়ে গলিয়ে নিয়ে আসলাম, তারপরে এখানে দিয়ে দিলাম। চুলাতে দিলেই কিন্তু আবার একটু গলে যাবে। যদি একটু না গলে তাহলে আপনি প্রয়োজনে আরও একটুখানি দুধ দিয়ে গলিয়ে নিতে পারেন। তারপরে এভাবে আমি উপর থেকে এগুলো যখন একটু ডেবে গিয়েছিল সেগুলোর উপরে আবার একটু একটু করে দিয়ে দিলাম। এখন এগুলো আমি ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজেও রাখতে পারেন 1 ঘন্টার জন্য, নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। তো আমি এখন এগুলো ফ্রিজে রেখে দেবো। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমি ডিম মিষ্টিগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে আমার পোচের যে বাটিটা, সেই বাটিটা আগে টুথপিক দিয়ে চারদিকে এভাবে করে একটু আলগা করে নিতে হবে। আলগা করে নেওয়ার পরে এভাবে আমি একটা প্লেটের উপরে ঢালার চেষ্টা করছি, কিন্তু এটা পড়ছে না। তো যাই হোক, এটা এখন আমি আবারও টুথপিক দিয়ে খোঁচা দিয়ে হাত দিয়ে তুলে নিলাম। তো এই যে দেখুন ডিম পোচটা দেখতে কি সুন্দর লাগছে, একদম অরিজিনাল ডিম পোচের মতোই কিন্তু লাগছে। এখন আমি ডিমগুলোকে ছুলে নেব। তো এগুলো কিন্তু ছোলা খুবই সহজ, কিন্তু আপনার রেসিপিটা যদি পারফেক্ট না হয়, সব কিছু যদি ঠিক মতন না পড়ে, এটা কিন্তু আপনি ঠিক মতন ছুলতে পারবেন না। একদম পারফেক্ট হয়েছে বলেই এটা একদম আমরা সাধারণ ডিম যেভাবে ছুলি ঠিক সেভাবেই কিন্তু ছুলতে পারছি। তো এই তো ছোলা হয়ে গেছে। তো এভাবে করে আমি সবগুলোই একটা একটা করে ছুলে নিব। দেখলেন তো কত সহজে আর কত অল্প উপকরণ দিয়ে এত সুন্দর একটা মিষ্টি বানানো যায়। দেখতে কিন্তু একেবারেই ডিমের মতো লাগছে। আমি যখন মোম দিয়ে ডিম তৈরি করতাম তো সেগুলোও কিন্তু এরকমই অরিজিনাল ডিমের মতোই লাগতো দেখতে। তো যাই হোক, সবগুলো মিষ্টি আমার ছোলা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আমি নিজে তৈরি করছি অথচ আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে এটা কি, এটা তো অরিজিনাল ডিম মনে হচ্ছে। তো অনেক ভালো লাগছে, মনটা খুব ভালো লাগছে। আমি এত সুন্দর একটা মিষ্টি তৈরি করে ফেললাম। তা আমি ভাবতেই পারি নাই আমি প্রথম চান্সেই এত সুন্দর একটা মিষ্টি হয়ে যাবে। আমি ভাবছি হয়তো প্রথমবার হবে না, পরে হয়তো হবে। মিষ্টিটা দেখতে যেমন ভালো লাগছে, মিষ্টিটা খেয়েও কিন্তু ভালো লাগছে। আমরা সত্যিকারের ডিম মুখে দিলে, কামড় দিলে ঠিক যেরকম ফিল হয়, এটা কামড় দিলেও কিন্তু ঠিক সেই রকমই ফিল হচ্ছে। তবে এটা একটু মিষ্টি, এই যা পার্থক্য। তো যাই হোক, এই যে আপনি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখালাম যে দেখুন একদম অরিজিনাল ডিম আমরা এভাবে কাটলে কিন্তু এরকমই দেখায়। আর ডিম পোস্টটাও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো এভাবে কিন্তু আপনারা ইচ্ছে করলে বাসায় বানাতে পারেন। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।